ইতিহাস বিভিন্ন ধরনের রাজা এবং তাদের রাজত্ব নিয়ে আমাদের সাথে কথা বলে, আর সেই রাজাদের রাজত্ব এক এক করে হারিয়েও যায়। শুধুমাত্র ঈশ্বরের রাজ্য এবং ঈশ্বরের মণ্ডলী স্থায়ীভাবে আমাদের মধ্যে থেকে যায়। নতুন নিয়মের মণ্ডলীতে খ্রিস্ট তার প্রতিষ্ঠানে কিছু প্রাচীনদের মনোনীত করেন, যারা মণ্ডলীর দেখাশোনা করে। এই প্রাচীনরা ঈশ্বরের আহ্বানে আহুত ছিল এবং মণ্ডলীর সেবা কার্যে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছিল। তারা ঈশ্বরের বাক্যের উপর ভিত্তি করে ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য এগিয়ে গিয়েছিল। আমরা এই অনুশীলনীতে প্রাচীনদের যোগ্যতা, কার্য এবং দায়িত্ব ঈশ্বরের মণ্ডলীর প্রতি কি, সেই বিষয়ে আলোচনা করব। হয়তো আপনি কখনো গ্রামের দিকে গিয়ে থাকবেন এবং দূরে পাহাড়ের ধারে কোনো ব্যক্তিকে ভেড়ার পাল চড়াতে দেখতে পাবেন। যদি না দেখে থাকেন তাহলে আপনি হয়তো এই রকম কোনো দৃশ্যের ছবি দেখে থাকবেন। রাখাল বা মেষপালক এমন একজন ব্যক্তি যিনি মেষদের পালের তত্ত্বাবধান করেন, চালনা করেন, খাবার দেন বা পাহারা দেন। অতীতে তাকে মেষপালকের লাঠি হাতে দেখা যেত, একটা শক্ত, অনেক ধরনের কাজ করা যায় এমন লাঠি বা দণ্ড, যেটির প্রান্তভাগ আঁকড়া দিয়ে শৌখিন করা থাকে। এই সরঞ্জামটিকে তিনি তার ভেড়াদের পথ দেখাতে ও রক্ষার জন্য ব্যবহার করতেন। পৃথিবীতে মেষ পালন অনেক প্রাচীন পেশার মধ্যে একটি। মেষপালকের দায়িত্ব হল তার মেষদের অক্ষত রাখা, শিকারীদের হাত থেকে রক্ষা করা আর পরিচালনা করা। তার দায়িত্ব হল পালের নিরাপত্তা ও মঙ্গল সাধন করা। আমাদের সময়ে কিছু পালে হয়তো 1000টা মেষ থাকতে পারে। একজন মেষপালক পশুদেরকে চরাবেন, ভালো ঘাসের জায়গায় নিয়ে যাবেন আর বিষাক্ত গাছের দিকে সতর্ক দৃষ্টি রাখবেন। মেষপালকেরা কখনো কখনো দলে ভাগ হয়ে কাজ করে, নয়তো একটা বড় মেষপালের দেখাশোনা করেন, অথবা প্রত্যেকে তাদের নিজস্ব দায়িত্ব নিয়ে এসে যুক্ত করে নেয়। আচ্ছা, এটা একটা আকর্ষণীয় ছবি, আর আমি নিশ্চিত আপনি তা জানেন। এটা বাইবেলের একটা পরিচিত ছবি, যা প্রায়ই পুরাতন ও নতুন নিয়মে মেষ ও মেষপালকের বিষয়ে বলে। এই বক্তৃতায় আমরা যেমন দেখব শাসনকারী প্রাচীন সম্পর্কে বাইবেল কি শিক্ষা দেয় তা উপলব্ধি করার জন্য এটা এক গুরুত্বপূর্ণ ধারণা। তাই এই মডিউল বা কার্যধারায় নতুন নিয়মের শাসনকারী প্রাচীন পদের বিষয়ে বাইবেল কি শিক্ষা দেয় আমরা তা বিবেচনা করছি। পূর্ববর্তী বক্তৃতায় আমরা প্রাচীনদের মতবাদের গুরুত্ব সম্পর্কে বিবেচনা করেছি। এই বক্তৃতাতে আমরা আমাদের মনোযোগ প্রভুর লোকেদের খ্রিস্টের পালকে পালনের বিষয়ে প্রাচীনদের ভূমিকা ও দায়িত্বের প্রতি রাখব। প্রথমত আমরা মুখ্য পালককে দিয়ে শুরু করব। ইতিহাসে জনপ্রিয় গীতগুলির মধ্যে একটি হল গীত 23। তা শুরু হয়, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না, আমার কোনো অভাব বা প্রয়োজন হবে না। পালকের এই চিত্রটি অনেক মূল্যবান ধারণাকে তুলে ধরে। মেষপালকেরা তাদের মেষদের নেতৃত্ব দেয়, খাওয়ায়, রক্ষা করে, বহন করে, প্রতিপালন করে, সুস্থ করে আর তাদের প্রয়োজন মেটায়। এটি স্নেহ ও যত্নের বর্ণনা করে। খ্রিস্ট স্বয়ং তাঁর প্রজাদের পালক, তাকে উত্তম পালক বলা হয়। অন্যান্য জায়গায় তাকে মহান পালক বা প্রধান পালক বলা হয়, আর তার লোকেদেরকে তার মেষ, তার পাল, তার খোঁয়াড় বলা হয়। গীতসংহিতা 95-এর 7 পদে আমরা গান করি, কেননা তিনি আমাদের ঈশ্বর, আমরা তাঁহার চরানির প্রজা ও তাঁহার হস্তের মেষ। দাউদ, যিনি গীতসংহিতা 23 লিখেছিলেন, রাজা হওয়ার জন্য তাকে মেষের খোঁয়াড় থেকে মনোনীত করা হয়েছিল। তিনি একজন মেষ পালক ছিলেন। গীতসংহিতা 78, 70-71 পদ বলে, তিনি আপন দাস দাউদকে মনোনীত করিলেন, তাহাকে মেষের খোঁয়াড় হইতে গ্রহণ করিলেন। তিনি স্তন্যদাত্রী মেষীদের পশ্চাৎ হইতে থাকে এবং তাহাকে আনিলেন এবং প্রজা যাকবকে ও আপন অধিকার ইসরায়েলকে চড়াইতে দিলেন।
দাউদ তার পালের মধ্য থেকে যা শিখেছিলেন তা গ্রহণ করেছিলেন এবং ইসরায়েলকে পালন করতে সেগুলি ব্যবহার করেছিলেন। তা করার মাধ্যমে তিনি খ্রিস্টের পূর্বাভাস দিয়েছিলেন, যিনি পালক রাজা ছিলেন। তা দেখায় যে আমরা যাদের সেবা করছি নিয়ম হলো তাদের সুবিধার জন্য, তাই না? যা আমরা কিছুক্ষণ পরে আরও বেশি করে অন্বেষণ করব। তবে প্রথমত আমরা দেখি খ্রিস্ট এই আদর্শ স্থাপন করেন, তিনিই প্রধান পালক। উদাহরণস্বরূপ গীত ৮০ পদে খ্রিস্টকে বর্ণনা করা হয়েছে, হে ইসরায়েলের পালক, কর্ণপাত করো, যোসেফকে মেষ পালাবত চালাও, যে তুমি করুবদয়ে আসীন, তুমি দেদীপ্যমান হও। বা যিশাইয় ৪০ পদে তিনি মেষপালকের ন্যায় আপন পাল চড়াইবেন, তিনি মেষ শাবকদিগকে বাহুতে সংগ্রহ করিবেন এবং কোলে করিয়া বহন করিবেন, দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাইবেন। পুরাতন নিয়ম আমাদেরকে বলে যে ঈশ্বর কিভাবে তার প্রজাদেরকে মিশর থেকে বার করে আনেন, ৪০ বছর তাদেরকে প্রান্তরে পথ দেখান আর নিরাপদে তাদের নিজ দেশে নিয়ে যান। গীত ৭৭-২০ এটিকে কিভাবে বর্ণনা করেন তা শুনুন। তুমি সই প্রজাগণকে মেষপালের ন্যায় মশি ও হারনের হস্ত দ্বারা চালাইয়াছিলে। একজন মেষপালকের মতো ঈশ্বর ব্যক্তিগতভাবে তাঁর প্রজাদের সাথে উপস্থিত ছিলেন। তিনি তাঁর প্রজাদের রক্ষা করেছিলেন আর তাদের প্রয়োজন মিটিয়েছিলেন। তিনি তাদের খাইয়েছিলেন, তাদেরকে সুস্থ করেছিলেন। ঈশ্বর তাঁর প্রজাদেরকে উর্বর তৃণভূমিতে চালনা করেছিলেন। যাত্রাপুস্তক ১৫-১৩ কথা চিন্তা করুন। যখন তারা শুকনো জমিতে পা রাখে, তুমি যে লোকদিগকে মুক্ত করিয়াছ, তাহাদিগকে নিজ দয়াতে চালাইতেছ। তুমি নিজ পরাক্রমে তাহাদিগকে তোমার পবিত্র নিবাসে লইয়া যাইতেছ। সদাপ্রভু তাঁর প্রজাদের প্রতি স্নেহপরায়ণ, প্রতিপলায়নকারী, মৃদুশীল ছিলেন। হোসেয় ১১-৪, আমি মনুষ্যের বন্ধনী দ্বারা তাহাদিগকে আকর্ষণ করিতাম, প্রেমরজ্জু দ্বারাই করিতাম, আর তুমি তাহাদের পক্ষে সেই লোকেদের ন্যায় ছিলে যাহারা হনু হইতে জোয়ালি উঠাইয়া লয়, এবং আমি তাহাদিগকে ভক্ষ দিতাম। এই সমস্ত কিছুতে আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখন আমরা গীতসংহিতা ৭৭-২০ উল্লেখ করেছিলাম যে ঈশ্বর মসির মধ্য দিয়ে তাঁর প্রজাদের পালন করেছিলেন, যাকে তিনি পালন করার জন্য মানবীয় নেতা হিসাবে নিযুক্ত করেছিলেন। আর মসি তার জীবনের শেষ প্রান্তে সদাপ্রভুর কাছে একজন উত্তরাধিকারী চেয়েছিলেন। তিনি তেমন একজনকে চেয়েছিলেন যে তাহাদের সম্মুখে বাহিরে যায় ও তাহাদের সম্মুখে ভিতরে আইসে, এবং তাহাদিগকে বাহিরে লইয়া যায় ও ভিতরে লইয়া আসে, যেন সদাপ্রভুর মণ্ডলী অরক্ষক মেষপালের ন্যায় না হয়। গণনা পুস্তক ২৭-১৭ তাই সদাপ্রভু প্রধান পালক তাঁর প্রজাদেরকে তাঁর নিযুক্ত মানবীয় সেবকদের মধ্য দিয়ে পালন করেছিলেন। আচ্ছা, এটি আমাদেরকে পরবর্তী বিষয়ে নিয়ে যায়। দ্বিতীয়ত, আমাদের কাছে পালকের অধীনস্থ পালকগণ রয়েছে। তাই নতুন নিয়মে প্রভু তাঁর প্রজাদেরকে পালন করার একটা উপায় হল প্রাচীনদের তত্ত্বাবধানের মাধ্যমে পালন করা, যারা অধীনস্থ পালক, অর্থাৎ প্রধান পালক খ্রিস্টের অধীনস্থ পালক। ঈশ্বর অনেক আগে জিরমীয় ২৩-৩-৪ প্রতিজ্ঞা করেছিলেন যে, আর আমি যে সকল দেশে আপন পাল তাড়াইয়া দিয়াছি তথা হইতে তাহার অবশিষ্টাংশ সংগ্রহ করিব, পুনর্বার তাহাদিগকে খোঁয়াড়ে আনিব, এবং তাহারা প্রজাবন্ত ও বহুবংশ হইবে। আর আমি তাহাদের উপরে এমন পালকগণকে নিযুক্ত করিব যাহারা তাহাদিগকে চড়াইবে। তখন তাহারা আর ভীত কি নিরাশ হইবে না, এবং কেহ নিরুদ্দেশ হইবে না, ইহা সদাপ্রভু কহেন। বা এর আগে যেমন তিনি জিরমীয় ৩-১৫ বলেছিলেন, আর তোমাদিগকে পালকগণ দিব। এখানে শব্দটি মেষ পালক হিসাবে অনুবাদিত হতে পারে। আপন মনের মতো তাহারা জ্ঞানে ও বিজ্ঞতায় তোমাদিগকে চড়াইবে। তাই তারপর নতুন নিয়মে ফিরে আমাদেরকে প্রত্যাশায় পরিচালিত করা হয় যে প্রভু তা করতে চলেছেন। তিনি পালকদেরকে যোগাতে চলেছেন, আর দেখুন তিনি আসলে তাই করেন। প্রথম পিতর ৫-২ পিতর প্রাচীনদেরকে লিখেছেন, তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে তাহা পালন করো।
অধ্যক্ষের কার্য করো। আবশ্যকতা প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্বক। বা পৌলের কথা চিন্তা করুন, যিনি প্রেরিত 20 অধ্যায়ের 28 থেকে 29 পদে ইফিসিয়ের প্রাচীনদের লিখেছেন। তিনি বলেছেন, তোমরা আপনাদের বিষয়ে সাবধান, এবং পবিত্র আত্মা তোমাদিগকে অধ্যক্ষ করিয়া যাহার মধ্যে নিযুক্ত করিয়াছেন, সেই সমস্ত পালের বিষয়ে সাবধান হও। ঈশ্বরের সেই মণ্ডলীকে পালন করো, যাহাকে তিনি নিজ রক্ত দ্বারা ক্রয় করিয়াছেন। আমি জানি, আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না। এই দুটি অংশেই স্থানীয় মণ্ডলীর প্রাচীনদেরকে সম্বোধন করা হয়েছে। তাদেরকে ঈশ্বরের পালকে পালনের জন্য ডাকা হয়েছে। পিতরকে বলা যিশুর কথা স্মরণ করুন, যা এই দায়িত্বকে আরও বেশি করে শক্তিশালী করেছে। মনে রাখুন, যিশু 3 বার পিতরকে জিজ্ঞাসা করেছিলেন যে সে তাকে ভালোবাসে কিনা। 3 বার পিতর উত্তর দিয়েছিল, হ্যাঁ প্রভু, আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি। আর 3 বারই যিশু পিতরকে তার মেষদের তত্ত্বাবধান করার, তাদেরকে প্রতিপালন করার দায়িত্ব দিয়েছিলেন। যোহন 21 অধ্যায়ের 15 থেকে 17 পদ। এটি মেষের প্রতি মেষপালকের যত্নকে নির্দেশ করে। তাদেরকে প্রতিপালন করা, তত্ত্বাবধান করা, পথ দেখানো, তাদেরকে রক্ষা করা। আর এই ধরনের তত্ত্বাবধানই আসলে প্রাচীনদেরকে করতে হবে বা লোকদেরকে দিতে হবে। প্রাচীনেরা তাদের লোকদেরকে বাক্য দিয়ে প্রতিপালন করার জন্য স্বাস্থ্যকর মতবাদে তাদেরকে উৎসাহিত করতে হবে। যেমন আমরা আগের বক্তৃতায় শুনেছি, তাদের কাছে ঈশ্বরের সমগ্র পরামর্শ ঘোষণা করতে হবে। তবে প্রাচীনেরা তাদের লোকদেরকে রক্ষা করার জন্য মিথ্যা মতবাদের বিরুদ্ধে রক্ষা করা, আর যারা তাদেরকে বিপথে নিয়ে যাবে তাদের থেকে রক্ষা করা। প্রাচীনেরা তাদের লোকদেরকে নিজেদের ধার্মিক উদাহরণ দেবেন, যাতে লোকেরা তা অনুসরণ করতে পারে। যীশু খ্রিস্টের মণ্ডলীর পরিচর্যার জন্য তারা লোকদেরকে প্রস্তুত করবে, যেমন ইফিসীয় 4 অধ্যায়ের 12 পদ আমাদেরকে বলে। আর প্রাচীনেরা বুদ্ধিপূর্বক মণ্ডলীর কাজগুলি পরিচালনা করবেন। তাই প্রাচীনেরা লোকেদেরকে সদয়ভাবে পরামর্শ, সাহায্য বা তাদের প্রয়োজনীয় উৎসাহ দিয়ে যত্ন নেবেন। আর এটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আসলে প্রাচীনদের প্রাথমিক কাজ। তাদের প্রাথমিক দায়িত্ব হলো তাদের লোকদেরকে পালন করা। আর আপনি যেমন দেখতে পাচ্ছেন, এর অর্থ প্রাচীনেরা অবশ্যই তত্ত্বাবধান করবেন। তাদেরকে অবশ্যই গভীরভাবে তত্ত্বাবধান করা উচিত। তারা কেবল তাদের লোকদের যত্ন নেবেন না, তারা তাদের তত্ত্বাবধান করবেন। তা করার জন্য তাদেরকে তাদের লোকদের জানাতে হবে। তাদেরকে কেবল তাদের নাম নয়, বরং তাদের পরিস্থিতি, তাদের প্রয়োজন, তাদের সংগ্রাম এবং আরও অন্যান্য সমস্ত বিষয় যা তাদের সাহায্যকারী হতে পারে, সেগুলি অবশ্যই জানতে হবে। প্রাচীনদেরকে তাদের লোকদের খুঁজতে হবে, উদ্যোগ দেখাতে হবে, তাদের লোকদের তত্ত্বাবধান এবং তাদের অবস্থা ও আত্মার বিষয়ে অনুসন্ধানী হতে হবে। তাদের লোকদের আত্মার যা প্রয়োজন তাদেরকে তাই দিতে হবে। এমনকি যখন মানুষ নিজেরাই তাদের প্রয়োজন সম্বন্ধে জানেন না, হয়তো তারা তাদের সর্বোচ্চ প্রয়োজনও পেতে চায় না। প্রাচীনেরা তাদের লোকদেরকে বাইবেল সম্মত ভালোবাসায় সেবা করার জন্য। তাই এই সমস্ত কিছুতে প্রাচীনেরা প্রধান পালক খ্রিস্টকে প্রতিফলিত করেন। তাই পৌল মণ্ডলী নেতাদের উৎসাহিত করেন, আমরা তোমাদিগকে নিবেদন করিতেছি। আর হে ভ্রাতৃগণ, যাহারা অনিয়মিত রূপে চলে, তাহাদিগকে চেতনা দাও। ক্ষীণ সাহসীদিগকে সান্ত্বনা করো, দুর্বল দিগের সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু হও। 1 থিসলনিকীয় 5 অধ্যায়ের 14 পদ। এই ধরনের ব্যক্তিগত যত্নই আসলে খ্রিস্ট তাঁর লোকদের জন্য করার প্রতিজ্ঞা করেছেন। যখন তিনি হারিয়ে যাওয়াদের খোঁজার, বিপদগামীদের ফিরিয়ে আনার, আহতদের ক্ষত বাঁধার আর তাঁর বাক্য দিয়ে তাদেরকে প্রতিপালন করার অঙ্গীকার করেন, যহেজকেল 34 অধ্যায়ের 16 পদে আমরা এটি দেখতে পাই। আর তাই প্রাচীনেরা প্রধান পালক খ্রিস্টের মতো মেষদের জন্য আত্মবলিদানে অবশ্যই যুক্ত থাকবেন। আর এই আত্মবলিদানের ধারণাটি গুরুত্বপূর্ণ, কারণ এখানে পালক ও বেতনজীবী লোকের মধ্যে এক বিশাল পার্থক্য রয়েছে। একজন বেতনজীবী তেমন ব্যক্তি যাকে মেষদের তত্ত্বাবধানের জন্য মজুরি দেওয়া হয়। তারা আসলে মেষের যত্ন নেয় না। বেতনজীবীর মালিকানার অনুভূতিও থাকে না।
সে তার নিজের সুবিধার জন্য কাজ করে, মজুরি বা অন্য কিছুর জন্য, মেষদের সুবিধার জন্য নয়। ফলস্বরূপ কি ঘটে? যখন কঠিন সময় আসে তখন বেতনজীবী নিজেকে ক্ষতির মুখে ফেলার পরিবর্তে মেষদেরকে ত্যাগ করবে। যিশু আসলে এ সমস্ত কিছু যোহন 10 অধ্যায়ের 11 থেকে 15 পদে তাঁর নিজের সম্বন্ধে বলেছেন। বলেননি কি, আমিই উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। যে বেতনজীবী মেষপালক নয়, মেষ সকল যাহার নিজের নয়, সে কেন্দুয়া আসিতে দেখিলে মেষগুলি ফেলিয়া পলায়ন করে, তাহাতে কেন্দুয়া তাহাদিগকে ধরিয়া লইয়া যায় ও ছিন্ন ভিন্ন করিয়া ফেলে। সে পলায়ন করে কারণ সে বেতনজীবী, মেষদিগের জন্য চিন্তা করে না। আমি উত্তম মেষপালক, আমার নিজের সকলকে আমি জানি এবং আমার নিজের সকলে আমাকে জানে, যেমন পিতা আমাকে জানেন ও আমি পিতাকে জানি, এবং মেষদিগের জন্য আমি আপন প্রাণ সমর্পণ করি। প্রাচীনেরা প্রভুর প্রজাদের তত্ত্বাবধানের আত্মবলিদানে যুক্ত থাকেন। তারা তাদের সমগ্র সত্তা এই সমস্ত মূল্যবান আত্মাদের কল্যাণের জন্য বিনিয়োগ করেন, আর ঈশ্বরের পালের তত্ত্বাবধান, প্রতিপালন, যত্ন ও রক্ষার জন্য প্রয়োজনীয় যে কোনো ধরনের মূল্য চোকাবেন। আর তাই দ্বিতীয়ত আমরা পালকের অধীনস্থ পালকদের সম্পর্কে কিছু দেখতে পাই। কিন্তু তারপর তৃতীয়ত আমরা পালকীয় পরিদর্শন বা গৃহ পরিদর্শন নিয়ে কথা বলবো। পৌল যখন প্রেরিত 20 অধ্যায়ের 20 পদে ইফিসের প্রাচীনদের বলেছিলেন, তখন তিনি বলেন, কোনো হিত কথা গোপন না করিয়া তোমাদিগকে সকলই জানাইতে এবং সাধারণ্যে ও ঘরে ঘরে শিক্ষা দিতে সংকুচিত হইও না। 31 পদে তিনি আরও বলেছেন এবং তাদেরকে আদেশ করেছেন, অতএব জাগিয়া থাকো, স্মরণ করো, আমি 3 বৎসর কাল রাত দিন প্রত্যেকজনকে অশ্রুপাতের সহিত চেতনা দিতে ক্ষান্ত হই নাই। আচ্ছা, পৌলের আদর্শ অনুসরণ করে খ্রিস্টের মণ্ডলীর প্রাচীনেরা ঐতিহাসিকগতভাবে পালের পরিবারগুলির পরিদর্শনে যুক্ত ছিলেন। তাই পৃথক পৃথক আত্মার জন্য ব্যক্তিগত সম্মুখাসম্মুখীন নির্দিষ্ট তত্ত্বাবধান জড়িত। এটা পালকের প্রকাশ্য ও প্রচার বেদী পরিচর্যা কার্যের ঊর্ধ্বে। 16 শতকে স্কটিশ ভাষায় দ্য সেকেন্ড বুক অফ ডিসিপ্লিন নামক একটি পত্রিকা ছিল। সেই সময় মণ্ডলী কিভাবে পরিচালিত হবে, পত্রিকাটি ছিল সেই বিষয়। এটির 6 অধ্যায়ের 5ম অনুচ্ছেদে প্রাচীনদের প্রসঙ্গে বলা হয়েছে, পালক এবং ডাক্তারদেরকে যেমন শিক্ষাদানে বাক্যের বীজ বপনে অধ্যাবসায়ী হওয়া উচিত, তেমনি প্রাচীনদেরকে মানুষদের মধ্যে একই ফল লাভের জন্য সতর্ক হওয়া উচিত। এটা আসলে এক সুন্দর ছবি। প্রচার বেদিতে মানুষের হৃদয় মাটিতে বীজ রোপিত হয়, তাদের আত্মার মধ্যে বাক্য বপন করা হচ্ছে, আর প্রাচীনদেরকে পালের মধ্যে দেখা যাবে, যারা তাদের মধ্যে আসা যাওয়া করেন আর সেই উত্তম বীজের ফলের অন্বেষণ করেন, সেগুলিকে প্রতিপালনের জন্য সক্ষম হন, আর জল দিতে পারেন আর ছাঁটাই করতে পারেন, যেন সেগুলির যত্ন নিতে পারেন। এটি করার একটা দিক হলো লোকদের সাথে থাকা, তাদের নিজস্ব জায়গাতে তাদের সাথে থাকা। তাই পালকীয় পরিদর্শন বা প্রাচীন হিসাবে পালকীয় পরিদর্শনের একটা লক্ষ্য রয়েছে। লক্ষ্য হলো তাদের সেবা করা, লক্ষ্য হলো তাদের যত্ন করা। তাই প্রাচীনেরা জিজ্ঞাসাবাদ বা এই ধরনের অন্যান্য কাজ করার জন্য পরিদর্শন করেন না। আসল লক্ষ্য হলো তাদের সেবা করা। পাশাপাশি এটা কেবল সামাজিক পরিদর্শনও নয়, মান্ডলিক জীবনে অনেক সামাজিক পরিদর্শনের সুযোগ আছে। কিন্তু পালকীয় পরিদর্শন আসলে প্রাচীনদের আশার ও মানুষদের সেবা করার, তাদের আত্মাগুলির সাহায্যের যোগান দেওয়ার, তাদের বিশেষ প্রয়োজন, নির্দিষ্ট প্রয়োজনগুলির প্রতি ব্যক্তিগত আগ্রহ দেখানোর এক নির্দিষ্ট সময়ে। আর তাই তাদেরকে নির্দিষ্ট কিছু প্রশ্ন করার মাধ্যমে তা করা হয়ে থাকে। তাদের কি কোনো প্রশ্ন আছে? কোনো বিষয়ে তারা সংগ্রাম করছে? তাদের পরিস্থিতির কোনো ক্ষেত্রে তাদের সাহায্যকারী পরামর্শের প্রয়োজন? তারা যে প্রচার শুনছে সেই সম্বন্ধে বা মণ্ডলীতে যা ঘটে চলেছে সেই সম্বন্ধে তাদের কোনো প্রশ্ন আছে কিনা?
তাদের বিবাহ বা তাদের সন্তানদের নিয়ে বা কাজের সাক্ষীর বিষয় এবং অন্যান্য অনেক বিষয়ে তাদের কোনো সাহায্যের প্রয়োজন, মানুষ তাদের প্রশ্নগুলি নিয়ে আসবে, আর আপনাকে আসলে তাদেরকে বাস্তবভাবে ফলদায়ক সাহায্য করতে সক্ষম হতে হবে, যা তাদের কাছে খুবই অর্থপূর্ণ হবে। এখন প্রাচীনেরা কত ঘন ঘন পরিদর্শনে যাবেন তা মণ্ডলীর প্রয়োজন, মণ্ডলীর আকার, মণ্ডলীর প্রাচীনদের সংখ্যা ইত্যাদির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তবে হতে পারে কিছু মণ্ডলীতে বছরে একবার পরিদর্শন করা হয়। আমাদের মণ্ডলীতে সাধারণত বছরে দুবার হয়ে থাকে, আর তা অবশ্যই অন্যান্য পরিদর্শনের সাথে সংযোজিত। জরুরি অবস্থার সময়, সংকটের সময় কোনো পরিবার হয়তো তাদের প্রাচীনকে ফোন করে বলতে পারে, এই সমস্যা তৈরি হয়েছে আর আমার সাহায্যের দরকার, আমার কিছু পরামর্শের দরকার, আর তা গুরুত্বপূর্ণ। মানুষদের যখন সবথেকে বেশি সাহায্যের প্রয়োজন, তখন তাদের সাহায্য করার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি যা বলছি এটি তার অতিরিক্ত, তাই এটা এক নির্দিষ্ট পরিদর্শন। ডাক্তারদের কথা ভাবুন। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, তাহলে চিকিৎসার জন্য আপনাকে হয়তো ডাক্তারের কাছে যেতে হতে পারে। কিছু সাক্ষাৎ আছে যেটিকে আমরা চেক আপ বলে থাকি। যখন আপনি কেবল রুটিন মাফিক ডাক্তারের কাছে যান আর তারা আপনার গুরুত্বপূর্ণ লক্ষণগুলি পরীক্ষা করেন, আপনার তাপমাত্রা পরীক্ষা করে, আর তারপর আপনার অবস্থা সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, সেটা এক ধরনের চেক আপ। তাদের এগুলির প্রয়োজন, যেমন প্রাচীনদেরও এগুলির প্রয়োজন হয়ে থাকে। আর তাই যেমন আমি বলেছি, এখানে নমুনাটি সামাজিক পরিদর্শনের নয়, কিন্তু এই পরিদর্শনে এক ইচ্ছা, এক উদ্দেশ্য থাকে। আর সময়ের আগেই মানুষদের বলা উচিত যে প্রাচীন আসছেন, আর তিনি আপনার সেবা করার জন্য, আপনার যত্ন নেওয়ার জন্য আছেন। আর সেই পরিদর্শন কেমন হবে তা বলা, আর তাদেরকে সত্যই প্রস্তুত থাকতে বলা, কারণ মানুষ যত বেশি প্রস্তুত থাকবে সেই পরিদর্শন তত বেশি ফলদায়কও হবে। তাই একজন প্রাচীন আসতে পারেন আর তিনি বাইবেল খুলে শাস্ত্র থেকে একটি অংশ পড়তে পারেন আর নির্দিষ্ট বিষয় প্রার্থনার জন্য জিজ্ঞাসা করতে পারেন। পরিদর্শন শুরু করার এটা এক উত্তম উপায়, কিন্তু এরপর আমরা এগিয়ে যেতে পারি আর সব কিছু কেমন চলছে তা জিজ্ঞাসা করতে পারি। তারা কি নিয়মিতভাবে পারিবারিক উপাসনা করে? সেটিকে আরও ভালোভাবে কিভাবে সম্পাদন করা যায় তার উপলব্ধির জন্য কি তাদের সাহায্য লাগবে? ছেলেমেয়েরা কি প্রশ্ন উত্তর বা শাস্ত্র মুখস্থ করে? আর সেগুলি তাদেরকে ব্যঙ্গ করার জন্য নয়, বরং উৎসাহ দেওয়ার জন্য। তাই আপনি জানতে পারেন যে ছেলেমেয়েরা কি নিয়ে কাজ করছে, যাতে তাদের নিজেদেরকে প্রকাশ করার সুযোগ দেওয়া যায়। যে সমস্ত বিষয়ে তারা ভালো করছে, এটি তাদেরকে সেগুলিতে উৎসাহ দেয়, শক্তি যোগায় এবং ইন্ধন যোগায়। আর তাই এটি এই ধরনের সুযোগকে জুগিয়ে দেয়। তাই পরিদর্শনের উপাদানগুলি বিভিন্ন হতে পারে, কিন্তু সাধারণত তার মধ্যে বাইবেল পাঠ, হয়তো পরামর্শের একটু সংক্ষিপ্ত বাক্য, নির্দিষ্ট বিষয়গুলির জন্য প্রার্থনা, তাদের কোনো চিন্তার বিষয় আছে কিনা জিজ্ঞাসা করা, মণ্ডলী সম্পর্কে চিন্তা, যে প্রচার তারা শুনেছে সে সম্পর্কে প্রশ্ন, তাদের কাজের বিষয়, তাদের পরিবার, তাদের ভবিষ্যৎ, ঈশ্বরের বাক্য গ্রহণ করা এবং সেগুলিকে সেই সমস্ত নির্দিষ্ট বিষয়ে প্রয়োগ করতে সাহায্য করা। সেগুলির সম্মুখীন তারা হয়ে চলেছে, আর তাই এটা পালন করার একটি দিক, আসলে একমাত্র উপায় যেখানে পালনের কাজ সম্পন্ন হয়। কিন্তু প্রাচীন বর্গের মধ্যে পালের পালন সম্পাদনে এক বাস্তব ব্যবহারিক প্রক্রিয়া প্রদান করে। আর কিছু মণ্ডলীতে এমনও হতে পারে আপনি মণ্ডলীকে ভাগ করতে পারেন পরিবারের সংখ্যা দিয়ে, বিভিন্ন দলে, এলাকা অনুসারে, প্রাচীনদের এলাকা অনুসারে, যাতে একজন নির্দিষ্ট শাসনকারী প্রাচীনকে একটা দলের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয় আর অন্য একজনকে অন্য দলের দায়িত্ব দেওয়া হয় ইত্যাদি। পালকসহ সম্মিলিতভাবে সমস্ত প্রাচীনদের সমগ্র বিষয়ে দায়িত্ব রয়েছে। তবে এই কাজের ভাগ উত্তম উপায় হতে পারে, যেন কেউ উপেক্ষিত না হয়। আচ্ছা, এক সুসংগঠিত উপায় বিশ্বস্ত প্রাচীনের পরিদর্শনের অনেক সুবিধা আছে। প্রথমত, এটি প্রাচীনদের ভূমিকাকে শক্তিশালী করে। মানুষ এই সত্য সম্পর্কে সচেতন হয়
যে মণ্ডলী আসলে অনেকগুলি মানুষের দ্বারা পরিচালিত, কোনো একজন ব্যক্তির দ্বারা নয়, কেবল প্রচার বেদিতে দাঁড়িয়ে থাকা পরিচর্যাকারীর দ্বারা নয়। তারা উপলব্ধি করে যে এই সমস্ত মানুষদেরকে তাদের আত্মার যত্নের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আর তারা সবাই একসাথে মণ্ডলীতে ঈশ্বরের বাক্যের শিক্ষার পিছনে দাঁড়ায়। এছাড়া আপনি লক্ষ্য করবেন যে সেখানে গৃহ পরিদর্শনের সুসংগঠিত পদ্ধতি থাকে। সেখানে সম্ভাব্য সমস্যাগুলি গুরুতর হওয়ার আগেই প্রাচীনেরা সে সম্পর্কে প্রায়ই সচেতন থাকেন। তাই সমস্ত কিছু বিস্ফোরিত হওয়ার অপেক্ষা না করে তারা আসলে মানুষদের সাহায্য করতে সক্ষম হন। সমস্যাগুলি আরও খারাপ হওয়ার আগে সেগুলির সমাধানে ভালোবাসা ও সদয়ভাবে তাদের পাশে দাঁড়ান। আর যেখানে যখন নিয়মিত পরিদর্শন হয় তখন সেখানে অন্তত একটা সুযোগ থাকে, বছরে একবার, 2 বছরে 2 বার, যতবারই তা করা যায় না কেন, মণ্ডলীতে যা ঘটে চলেছে সে বিষয়ে সদস্যদের কোনো উদ্বেগ থাকলে তা প্রকাশ করার। তাই সেগুলি নিজেদের মধ্যে না রেখে বা কেবল অন্যদের সাথে কথা বলার পরিবর্তে তারা সেগুলি তাদের কাছে প্রকাশ করতে সক্ষম হয়, যাদেরকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। আর তা প্রাচীনদেরকে সম্ভাব্য সমস্যাগুলি দেখতে ও সমাধান করতে সাহায্য করে। পাশাপাশি এটি তাও নিশ্চিত করে যে তারা অন্যভাবে উপেক্ষিত হতে পারে। তারা মণ্ডলীর প্রান্তে রয়েছে যারা উপেক্ষিত হয়। প্রাচীনদের পরিদর্শনের দ্বারা তাদেরকে দেখানো হয় যে মণ্ডলীর সদস্য হিসাবে তাদেরকে মূল্য দেওয়া দরকার। তাৎপর্যপূর্ণভাবে আমরা প্রায় মানুষদেরকে উৎসাহিত ও সান্ত্বনাযুক্ত হয়ে ফিরে আসতে দেখি, অন্যথায় তারা আসতো না। কারণ মণ্ডলীতে তাদের স্থান কতটা গুরুত্বপূর্ণ, মণ্ডলীতে কতখানি তাদের প্রয়োজন এবং তাদের জীবন, সাক্ষ্য, সহভাগিতা ও উৎসাহের বাক্য অন্যদের কাছে কতখানি অর্থপূর্ণ, তারা তা উপলব্ধি করে। এখন এটা প্রত্যেক মণ্ডলীর ক্ষেত্রেই সত্য, কেবলমাত্র প্রতিষ্ঠিত মণ্ডলীগুলি এবং বড় মণ্ডলীগুলির ক্ষেত্রেই নয়। সেখানে মেষ রয়েছে, যেখানে পাল রয়েছে, যেখানে সরাসরি ব্যক্তিগতভাবে পালনের প্রয়োজন, আর তা অর্থপূর্ণ। এমনকি মণ্ডলী স্থাপনের প্রাথমিক অবস্থাতেও সেখানে তা সম্পাদন করা গুরুত্বপূর্ণ। আর প্রথম দিকে হয়তো অনেক প্রাচীন থাকবেন না, বা কোনো প্রাচীনই সম্ভবত থাকবেন না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডলীতে যখন প্রাচীনদেরকে স্থাপন করা হয় তখন তাদের মধ্যে পরিশ্রমকারী পালকের সাথে তাদের পালনের কাজ ভাগ করা প্রয়োজন। কিন্তু এগুলোর পাশাপাশি এটি প্রাচীনদের জন্য যা করে তার মধ্যে একটি সুবিধা পাওয়া যায়। সদস্যদের ফল ও বৃদ্ধি দেখার মধ্যে অনেক আনন্দ আছে। প্রভু তাদের জীবনে যা করেছেন এবং যেভাবে তারা উন্নতি করছে, যে জয় প্রভু তাদেরকে দিয়েছেন তা আপনি কখনো শোনেননি। আর বাস্তব হলো অনেক উপায়ে প্রাচীনেরা নিজেরাই বৃদ্ধি লাভ করেন। ঈশ্বরের প্রজাদের পালনে তাদের দানগুলির অনুশীলনে প্রাচীনেরা পরিপক্কতায় বৃদ্ধি পায় এবং আত্মিক গভীরতায় বৃদ্ধি পায়, এমনকি মতবাদ সংক্রান্ত জ্ঞানে ও পালকীয় দক্ষতায় বৃদ্ধি পায়। যখন তারা বিশ্বস্তভাবে পালের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন, এই সমস্ত দানগুলির অনুশীলন করতে হবে, এবং যত বেশি তা করা হবে তত বেশি করে প্রাচীনেরা আত্মাদেরকে দক্ষভাবে যত্ন নেওয়ার জন্য প্রস্তুত হবেন। অভিজ্ঞতার এই বৃদ্ধি তাদেরকে সাহায্য করে। আর অবশ্যই মণ্ডলীর উপরে এর অন্যান্য অনেক প্রভাব রয়েছে। উদাহরণস্বরূপ প্রকাশ্য আরাধনা সভাগুলিতে উপস্থিত হওয়া। আর তাই আপনি তাদের বাড়িতে পরিদর্শনে যান, তাদের এলাকাতে, তাদের পরিস্থিতিতে পরিদর্শন করেন। তবে এই ধরনের বিনিয়োগের এক প্রভাব প্রায় ঈশ্বরের বাক্যের প্রচারের অধীন প্রকাশ্য সভাগুলিতে তাদের নিজ উপস্থিতির মধ্যে থাকে ইত্যাদি। এই ধৈর্যবান প্রাচীনের পরিদর্শন এক গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষদের অবহেলা না করতে উৎসাহিত করে। যেমন ইব্রিয় 10 অধ্যায়ের 25 পদ বলে, এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস। এই পরিদর্শন একটি ব্যবহারিক উপাদান তৈরি করে, তা নিশ্চিত করতে যে আত্মাদের পালন এবং তত্ত্বাবধান প্রভু যীশুখ্রিস্টের মণ্ডলীতে অগ্রাধিকার হিসাবে রয়ে গেছে। ভবিষ্যৎ বক্তৃতাগুলিতে এটি অনুসরণ করার অন্যান্য উপায়গুলি নিয়ে আমরা কথা বলবো।
অতএব এই বক্তৃতাতে আমরা পালন করার সম্পূর্ণ ধারণার বাইবেল সম্মত ভিত্তি বিবেচনা করেছি, আর আমরা দেখেছি যে প্রভু যীশুখ্রিস্ট নিজেই প্রধান পালক। আমরা কখনোই পালন সম্পর্কে বুঝতে পারব না যতক্ষণ না খ্রিস্ট তার পালের জন্য কি করেছেন আমরা তা না দেখি। আর তারপর আমরা দেখেছি যে প্রভু মানবিক উপকরণ জুগিয়েছেন, যাদের মধ্য দিয়ে তিনি শাসনকারী প্রাচীনের পদে পালন করে থাকেন। সবথেকে উৎকৃষ্ট শাসনকারী প্রাচীন তিনি, যিনি প্রভু যীশুখ্রিস্টকে অনুসরণ করেন এবং তার উদাহরণের প্রতিফলন করেন, যাতে স্নেহ ও যত্নের সাথে ঈশ্বরের পালের তত্ত্বাবধান করা যায়। তাই পালন করা হল প্রাচীন পদের প্রাথমিক দায়িত্ব। আমরা পরবর্তী বক্তৃতাগুলিতে যাব প্রাচীন পদের অন্যান্য নির্দিষ্ট ভূমিকা ও দায়িত্বের ক্ষেত্রগুলি বিশদে দেখার জন্য। অনেক ধন্যবাদ এই প্রশিক্ষণকে শোনার জন্য। আমরা আশা করি এই প্রাচীনদের বিষয় শিক্ষা আপনাদের জীবনে আশীর্বাদ এনে দিয়েছে এবং আপনারা মণ্ডলীতে প্রাচীনদের যোগ্যতা, দায়িত্ব আর কার্যের সম্বন্ধে বুঝতে পেরেছেন।